শুভ সন্ধ্যা। আজকে 14ই আগস্ট, রাত পোহালেই কাল 15ই আগস্ট। বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে সবথেকে কালো একটি দিন। আমরা ইতিহাস সবাই জানি, 1975 সালের 15ই আগস্টে দেশদ্রোহী দুষ্কৃতিকারীরা নিজস্ব স্বার্থ, নিজস্ব পরিকল্পনায় অত্যন্ত নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, সম্মিলিতভাবে এই দিনে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আগামীকাল সারা দেশ সম্মিলিতভাবে বিভিন্ন আয়োজনের ভেতর দিয়ে শোক দিবস পালন করবে। নানা আয়োজন থাকবে, নানা অনুষ্ঠান থাকবে। জাতির জনককে স্মরণ করা হবে, ওনার স্মৃতিকে, ওনার কর্মময় জীবনকে স্মরণ করা হবে। আমি শ্রদ্ধার সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করছি। একই সাথে যারা এই অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত নির্মম ঘটনার পেছনে কুশীলব হিসেবে কাজ করেছেন, আশা প্রকাশ করছি বঙ্গবন্ধুর হত্যার যেমন বিচার হয়েছে, বাস্তবায়ন চলছে, একইভাবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের, একটি সদ্যপ্রসূত দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের এবং একটি নবগঠিত রাষ্ট্রের জন্মদাতার স্বাধীনতা নিয়ে আসবার মহান শিল্পীর এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে যারা ষড়যন্ত্র করেছেন, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিশ্চয়ই তাদেরকে খুঁজে বের করবে এবং যথাযোগ্য শাস্তি প্রদান করবে। এই আশাবাদ রইল আমার পক্ষ থেকে। এতক্ষণ যে কথাগুলো বললাম, আমি জানি এই কথাগুলো শুনবার পরে যারা আমার কাজ, আমার কথা, আমার লেখা যৎসামান্য যতটুকুন করি এগুলোর সঙ্গে যারা পরিচিত, অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ওয়ালিদ ভাই কি একটি বিশেষ দলের সাপোর্টার? ওয়ালিদ ভাই এরকম কথা বলতে পারলেন? আমি জানি এই প্রশ্ন অনেকের মাথায় কাজ করে, আবার অনেকের হয়তো কিছুই করে না। ওয়ালিদ ভাই এমন কে? তার কাজ, তার বিশ্বাস, তার কথা নিয়ে কেউ ভাবিতে হবেন কেন? হ্যাঁ, আবার কেউ কেউ যে ভাবেন সেটি তারা তাদের কথা, মন্তব্য, যোগাযোগের মাধ্যমে বলে থাকেন, প্রকাশ করে থাকেন। এই প্রকাশ করাটাকে আমি শ্রদ্ধা করি। যে কোনো মানুষ, তিনি যদি উন্মুক্ত মাধ্যমে কথা বলেন, লেখেন, তার কাজ জনমানুষের কাছে অ্যাভেলেবল হয়, নিশ্চয়ই দর্শক, পাঠক, শ্রোতা, বন্ধু, সুহৃদ সবারই কথা বলবার, পর্যালোচনা দেবার, মন্তব্য করবার, মতামত দেবার, নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে এই কথা ও কাজকে বিশ্লেষণ করবার অধিকার রাখে। সেই দৃষ্টিভঙ্গি হতে, সেই আঙ্গিক হতে আমি নিশ্চয়ই যে কোনো বিষয়ে আমার সঙ্গে কেউ দ্বিমত করতে চান, বিতর্ক করতে চান, নিজস্ব মতামত নিয়ে তর্ক করতে চান, আমি বিষয়টিকে অত্যন্ত স্বাস্থ্যকর, খুব যৌক্তিক এবং ন্যাচারাল হিসেবেই দেখি। পরমত, দ্বিমত সহ্য করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি থাকাটা জরুরি। আজকে আসলে এরকম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বসেছি। উইকেন্ড ছিল, একটা সেকেন্ড। হ্যাঁ, একটা বিষয় মাঝে মাঝে আমি লিখেছি, মনে হলো যে হ্যাঁ লিখেছি। অনেক সময় লিখলে অনেক কিছু বোধগম্য হয় না, বা আমরাও অনেক কিছু হয়তো সবসময় গুছিয়ে লিখতে পারি না, কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং একটি সিভিলাইজড রাষ্ট্রে, সিভিলাইজড সোসাইটিতে এই বিষয়টি, পরমত সহিষ্ণুতা,
দ্বিমত পোষণ করার অধিকার রাখা, সব মিলিয়ে মত প্রকাশের স্বাধীনতাটা থাকাটা অত্যন্ত জরুরি একটি সিভিলাইজড রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তার একটি দিক নিয়ে কথা বলতে চাই। আমাদের নিয়মিত জীবিকা নির্ধারণের যে কাজকর্ম, এর বাইরে আমরা প্রত্যেকের ব্যক্তিগত পছন্দের, নিজ নিজ দৃষ্টিভঙ্গি, কমফোর্ট জোন অনুযায়ী বিভিন্নমুখী কাজকর্ম করে থাকি। কেউ লেখেন, কেউ অভিনয় করেন, কেউ ছবি আঁকেন, কেউ গান করেন। অর্থাৎ শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিভিন্ন অঙ্গনে আমাদের নিয়মিত পেশাদার কাজের বাইরেও আমাদের অনেকেরই পদচারণা আছে। ব্যক্তিগতভাবে আমার একটা প্যাশন আছে, আমি লেখালেখি করি। হাই এন্ড লেখা নয়, একেবারেই আমার নিজের মতো করে, নিজের ইচ্ছে মতো যখন যেরকমটা মনে চায় লেখালেখির চেষ্টা করি। সেই অর্থে আমি কোনো লেখক নই, বা আমি যেটা বলি যে একজন লিখিয়ে বলা চলে আমাকে। বাট আমাদের দেশে প্রচুর প্রথিতযশা লেখক, শিল্পী, কারিগর, সঙ্গীতজ্ঞ, শিল্পী রয়েছেন, যারা নিজের নিজের অঙ্গনে নিজ নিজ শিল্প চর্চার ভেতর দিয়ে আমাদের কাছে পরিচিত। লেখকেরা যারা লেখেন আমার মতো না, যারা আসলে লেখক হিসেবে স্বীকৃত, আমার এলেবেলে টাইপের লেখা যারা লেখেন না, আমাদের সাহিত্য অঙ্গনে যারা লেখক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত তারা, এবং শিল্পের যে কোনো অঙ্গনে, আমি বিশেষভাবে লেখকদের কথা বলছি এজন্য যে আমি লেখালেখি করি। লেখকদের, লিখিয়েদের সেন্টিমেন্ট, বাস্তবতার কিছু কিছু আমি অনুভব করতে পারি ব্যক্তিগতভাবে, এজন্য এটাকে এত জোর দিয়ে বলছি। তবে আমার ফোকাস হচ্ছে শিল্প সাহিত্যের অঙ্গনের যে কেউ, যারা এই শিল্প সাহিত্যের চর্চা করেন তারা যে কেউ। আমরা জানি শিল্প, সাহিত্য, সংস্কৃতি পুরো বিষয়টি হচ্ছে ক্রিয়েটিভ আর্ট। যিনি এগুলো করেন, চর্চা করেন, যিনি শিল্পী, যিনি লিখিয়ে তিনি যে শিল্পের চর্চাটি করেন, এই কাজটি একান্তই নিজস্ব ভালো লাগা থেকেই কিন্তু শুরু হয়। যিনি লেখক, তার লেখালেখি শুরু হয় শখের বসে, একসময় সেটা ভালো লাগায় পরিণত হয়, একসময় প্যাশনে পরিণত হয়, কেউ কেউ সেটিকে পেশা হিসেবে নিয়েছেন। একইভাবে সঙ্গীত, একইভাবে নৃত্য, ছবি আঁকা, যে কোনো কিছু সেই ভালো লাগা থেকে যার শুরু, এবং একসময় যেটি আমাদের প্যাশনে দাঁড়িয়ে যায়, নেশায় দাঁড়িয়ে যায়। আমার যেমন লেখাটা একটা নেশা। তো আমি লেখকদের কথা যদি বলি, লেখকরা লেখেন, আঁকিয়ে ছবি আঁকেন। বাংলাদেশে আমাদের গর্ব করবার মতো অনেক কিছু যেমন আছে, আমাদের আক্ষেপ করবার মতো, হতাশ হবার মতো অনেক কিছু আছে। তার একটি হচ্ছে এই লেখকেরা অথবা শিল্পীরা, আঁকিয়েরা তাদের নিজ নিজ মাধ্যমে, নিজ নিজ অঙ্গলে যখন তাদের কাজগুলো নিয়ে চলেন, সৃষ্টিকর্ম তৈরি করেন, প্রচুর প্রশংসা হয়। মানুষ সেগুলোকে দেখেন, পড়েন, উপভোগ করেন, পজিটিভলি সেটাকে নেন। এ পর্যন্ত ঠিক আছে। তবে দুঃখজনক হচ্ছে ওই যেটা বলছিলাম যে সিভিলাইজড জাতির অনেকগুলো অনুষঙ্গ থাকে। আমরা একটি জাতি হিসেবে, একটি রাষ্ট্র হিসেবে কতটা সুসভ্য, কতটুকু সুশৃঙ্খল, কতটা শিল্পমনা, কতটা উন্নত, তার নিশ্চয়ই কিছু চিহ্ন থাকে, কিছু
লক্ষণ থাকে। তার একটি হচ্ছে শিল্পীর, লেখকের চিন্তা এবং তার প্রকাশের স্বাধীনতা থাকা। তো আমি রাষ্ট্র হিসেবে আমাদের এখানে কতটুকু সেটি আমরা নিশ্চিত করতে পারছি আজকে সেই দিকটা নিয়ে বলছি না। আমি বলছি ব্যক্তি মানুষের, দর্শকদের, শ্রোতাদের, পাঠকদের, যাদের উদ্দেশ্যে আসলে শিল্পী কোনো শিল্পকর্ম তৈরি করেন, আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের বোধ, আমাদের প্রতিক্রিয়া, আমাদের দায়িত্ববোধ এবং সর্বোপরি আমাদের সীমানা, আমরা কতটুকুন বুঝি, কতটুকুন মানি। অর্থাৎ আমার কাছে মনে হয় যে পাঠক বা শ্রোতা বা দর্শক হিসেবে আমরা কতটুকু পারমিসিভ, কতটুকু লিবারাল, কতটা ফ্লেক্সিবল, কতটা মডার্ন, এই বিষয়টি শিল্পের সৃষ্টি, শিল্পের বিকাশ, শিল্পের ঐতিহ্য তৈরি হওয়ার জন্য অত্যন্ত জরুরি। মূল কথাটায় তাহলে আসি। একজন শিল্পী বা একজন লেখক যখন তার সৃষ্টিকর্ম নিয়ে কাজ করেন, এই সৃষ্টিটা কিন্তু সবসময় একটা ক্রিয়েটিভ আর্ট, এবং শিল্পী বা লেখক একেবারেই তার মনের ভেতর থেকে, তার কল্পনা শক্তি থেকে তার সৃষ্টিকর্মকে তৈরি করেন। একজন লেখক যখন লেখেন, একেবারেই তার নিজস্ব ভাবনা, নিজের মনের ভেতরে যেটা আছে, তার চোখে যা ভাসছে, কল্পনাতে যা আসছে, সেটিকেই কিন্তু কাগজে বা যে কোনো শিল্প মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন। এই জায়গাটিতে যেমন আমি যদি বলি, যিনি ছবি আঁকিয়ে লিওনার্দো দা ভিঞ্চি, উনি মোনালিসা নামের বিখ্যাত, ভুবন বিখ্যাত শিল্পকর্ম তৈরি করে গেছেন। আজ এই শত শত বছর পরে ওনার আঁকা সেই ছবি নিয়ে গবেষণা হয়, মোনালিসার হাসির রহস্য উদ্ঘাটনের চেষ্টা হয়। এখনও কিন্তু গবেষণা হয় যে মোনালিসার এই ছবির ভেতর দিয়ে ভিঞ্চি কী বলতে চেয়েছিলেন, কী চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছেন। মূলত প্রতিটি শিল্পকর্ম, প্রত্যেকটি শিল্পকর্ম, প্রতিটি সৃষ্টিকর্ম তার স্রষ্টার এক একটি চিন্তার বহিঃপ্রকাশ। লেখক যখন লিখছেন, তার একটা নির্দিষ্ট চিন্তার বহিঃপ্রকাশ হয় তার এই সৃষ্টিকর্মের ভিতর দিয়ে। এই সৃষ্টিটি, আমি যেটি বলতে চাইছি, একান্তই শিল্পীর নিজস্ব চিন্তার বহিঃপ্রকাশ। মুশকিল কখন হয়, পাঠকেরা বা দর্শক শ্রোতারা, যিনি অভিনয় করছেন তার জন্য দর্শক থাকেন, যিনি গান গাইছেন তার জন্য শ্রোতা থাকছেন, যিনি লিখছেন তার জন্য পাঠক থাকছেন, মোটামুটি পজিটিভলি যখন নেন ততক্ষণ পর্যন্ত জিনিসটা ঠিক থাকে। মুশকিলটা হয় তখন যখন একজন লিখিয়ে, একজন আঁকিয়ে, একজন নৃত্যশিল্পী, একজন সঙ্গীত শিল্পী মেজরিটির বা দর্শকের বা শ্রোতার, পাঠকের মেজরিটি যে অংশ, সেটির মতামত, সেটির অনুভূতি, সেটির দৃষ্টিভঙ্গি, চিন্তার জগৎ, বোদ্ধা কতটা, এই সব কিছুকে মাথায় রেখে যখন একজন লেখক বা সৃষ্টিশীল ব্যক্তিকে কাজ করতে হয়, সেটি খুব মুশকিল হয়ে যায়। একজন শিল্পীর জন্য এটি খুব কষ্টকর। আমি আসলে যেটি বোঝাতে চাইছি, পাঠকের, শ্রোতার, দর্শকের অবশ্যই তার প্রিয় শিল্পীর, প্রিয় লেখকের কাজ নিয়ে কথা বলবার, পর্যালোচনা করবার, বিশ্লেষণ দেবার অধিকার আছে, এবং এটি সবসময় হেলদি। পর্যালোচনা হেলদি, বিশ্লেষণ হেলদি, এবং এটি হওয়াই উচিত। পর্যালোচনার ভেতর দিয়ে, বিশ্লেষণের ভেতর দিয়ে পাঠকের, সমালোচকদের একজন শিল্পী আরও বেশি ঋদ্ধ হন, আরও বেশি শানিত হতে পারেন, তার ভুলগুলো শুধরে নিতে পারেন, তার সৃষ্টিকর্ম আরও সুন্দর করতে পারেন। মুশকিলটা হয় তখন যখন আমরা আমাদের এই
পাঠক হিসেবে, শ্রোতা হিসেবে আমাদের গণ্ডিটাকে, আমাদের সীমাটাকে ছাড়িয়ে যায়। কীরকম? ডেফিনেটলি একজন লেখকের বা একজন শিল্পীর তার ভক্তদের মতামত, অনুভূতি এগুলোর প্রতি সম্মান থাকতে পারে, থাকতে হয়, এবং সেগুলো মাথায় রেখে তারা কাজ করার চেষ্টাও করেন। তবে পাঠক এবং শিল্পীর এই যে পারস্পরিক সম্পর্ক, মিথস্ক্রিয়া, এখানে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম থাকে। পাঠক এবং দর্শকেরা যদি একটা পর্যায়ে গিয়ে চিন্তা করতে শুরু করেন, অমুক লেখক তো এভাবে লিখতেন, আমরা তো ওনাকে এভাবে দেখে অভ্যস্ত, এভাবে লিখে, এই রকম লিখেই তো উনি বিখ্যাত হয়েছেন, ওনার এত বড় দর্শক শ্রেণী তৈরি হয়েছে, পাঠক শ্রেণী তৈরি হয়েছে, হঠাৎ করে উনি এটা কী লিখলেন, এই বিষয়টা নিয়ে উনি এভাবে কেন লিখলেন, এটা কি ওনার লেখা উচিত হয়েছে, এত মানুষকে উনি কষ্ট দিলেন, মানুষের মনে আঘাত দিলেন, এটা তো উনি ঠিক করলেন না। অথবা বিপরীত, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে উনি কিছুই করলেন না, কিছুই লিখলেন না, কিছুই বললেন না, ওনার এত ভক্ত, ওনার একটা দায়িত্ব আছে ওনার দর্শক, শ্রোতা, পাঠকদের প্রতি, এত গুরুত্বপূর্ণ, হাইপ উঠেছে, ভাইরাল একটা জিনিস, দেশের জন্য এত গুরুত্বপূর্ণ, উনি কিছুই বলছেন না, এটি কি ঠিক করছেন? আমি আসলে যে জিনিসটি আজকে ফোকাস করতে চাই সেটি হচ্ছে শিল্পীর, তিনি যেই মাধ্যমের হন, যেই মাপের হন, যেই পর্যায়ের হন, যেমন মানুষই হন, একজন শিল্পীকে কখনোই আমি মনে করি কোনো গণ্ডি, কোনো সীমা নির্ধারণ করে দেবার দাবি তোলাটা তার পাঠক, শ্রোতা, দর্শক, ভক্তদের উচিত নয়। শিল্পীকে সবসময়ই তার নিজের মতো করে কাজ করতে দেওয়া উচিত, নিজের মতো করে ভাবতে দেওয়া উচিত, নিজের মতো করে কল্পনা করতে দেওয়া উচিত। শিল্পীর সেই স্বাধীনতাটি থাকা উচিত। তাকে নির্দিষ্ট কোনো একটি গণ্ডিতে কাজ করতে হবে এরকমের মনস্তাত্ত্বিক চাপ বা আবহ যেমন তৈরি করে দেওয়া উচিত নয়। একইভাবে আবার নির্দিষ্ট কিছু বিষয়ে, নির্দিষ্ট কিছু দিকে, নির্দিষ্ট একটা প্যাটার্নে উনি চলতে পারবেন না বা নির্দিষ্ট প্যাটার্নের বাইরে যেতে পারবেন না। সব মিলিয়ে আমি বলছি শিল্পীর স্বাধীনতায়, শিল্পীর কল্পনার স্বাধীনতা, শিল্পীর সৃষ্টির স্বাধীনতা, শিল্পীর ভাবনার স্বাধীনতায় কখনো অন্যের ঢুকে পড়া উচিত নয়। তা তিনি ভক্তই হন, দর্শকই হন, শ্রোতাই হন। এখন বলতে পারেন যে তাহলে কি শিল্পীর, লেখকের কোনো দায়বদ্ধতা নেই? আছে, অবশ্যই আছে, তারা দায়বদ্ধতা নিয়ে চলেন। কিন্তু প্রতিটি মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে, নিজস্ব অ্যাপ্রোচ অফ থিঙ্কিং রয়েছে, নিজস্ব ওয়ে অফ ডুইং রয়েছে। আমাদের সেখানে অনাহুত, অনধিকার ঢুকে পড়া উচিত নয়। শিল্পীকে তার দায়বদ্ধতা নিয়ে নিজেকে ভাবতে দেওয়া উচিত, আমাদের সেই দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা উচিত। শিল্পীকে একটি গণ্ডিতে গণ্ডিবদ্ধ হয়ে যেতে বাধ্য করার মতো কোনো পরিবেশ তৈরি করা উচিত নয়। তাহলে যেটা হবে, যদি আমরা সেই চেষ্টাটি করি, ভক্ত হিসেবে আমাদের দাবি আছে আমাদের প্রিয় শিল্পীর প্রতি, উনি এভাবে করুন, এভাবে করুন, এভাবে চিন্তা করুন, এটি সৃষ্টি করুন, ওটি সৃষ্টি না করুন, এই বিষয়ে কথা বলুন, ওই বিষয়ে কথা না বলুন। আমরা বলতেই পারি ভক্ত হিসেবে শিল্পীর প্রতি আবদার, আমাদের অনুভূতি এমন, তবে আখেরে আমাদের সেটি ভালো হবে না। শিল্পীদেরকে আমরা যদি, সৃষ্টিশীল লোকদেরকে আমরা যদি গণ্ডিতে আবদ্ধ করতে চাই, মেজরিটির অনুভূতির প্রতি তাদেরকে জোরাজুরি করে দায়বদ্ধ করতে যাই, এই পরিবেশে আর যাই হোক, সৃষ্টিশীল কিছু হয় না। সৃষ্টিশীল কিছু করার জন্য, একটা সেকেন্ড, দুঃখিত, সৃষ্টিশীল যে কোনো কিছু করতে হলে শিল্পীর, লেখকের, গাইয়ের, আঁকের স্বাধীনতা থাকা উচিত। হ্যাঁ, অবশ্যই তিনি সেই স্বাধীনতা অপব্যবহার করতে পারেন না, সেটি ঠিক।
দায়বদ্ধতা তার রয়েছে, যেটিকে আমরা বলি যে সেন্সিবিলিটি থাকা উচিত এবং তাদের সেটা রয়েওছে। কিন্তু আমরা সাধারণ দর্শকেরা, সাধারণ পাঠকেরা যদি মাত্রাতিরিক্ত রকমের তাদেরকে একটি গণ্ডিতে আবদ্ধ করার চেষ্টা করি বা দাবি তুলতে থাকি, আমাদের কথা, আমাদের ফোকাস, আমাদের রিয়াকশান, আমাদের মতামত, মন্তব্য, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মন্তব্য, আমাদের রিয়াকশন এগুলো খুব ম্যাটার করে। এগুলোর ভেতর দিয়ে আমরা যদি তাদেরকে তীব্রভাবে আক্রমণ করতে থাকি কোনো একটা সার্টেন প্যাটার্নে হাঁটতে অথবা না হাঁটতে, ওনারা হয়তো হাঁটবেন। বাংলাদেশের বা বিশ্বের যে কোনো দেশেই শিল্পীরা তো বিপ্লবী নন, সবাই অবশ্যই বিপ্লবী হবেন না, বিপ্লবী অনেকেই ছিলেন কিন্তু সবাই অবশ্যই বিপ্লবী নন। বা শিল্পীর জন্য বিপ্লবী হওয়াটা জরুরি কিছু নয়, তার জন্য বেশি জরুরি শিল্পকর্ম সৃষ্টি করা, পৃথিবীকে নতুন নতুন সৃষ্টি উপহার দিয়ে যাওয়া। সেই জায়গাটিতে আমরা যেন পাঠক, শ্রোতা, দর্শক হিসেবে আমরাও যেন আমাদের গণ্ডি, আমাদের সীমাটি বুঝে নেই এবং মেনে চলি। একজন শিল্পীকে, সৃষ্টিশীল শিল্পীকে কতটুকু প্রভাবিত করা উচিত, অর্থাৎ আমাদের পর্যালোচনা, বিশ্লেষণ, মতামত, পরামর্শের সীমা কী সেটি যেন আমরা বুঝে নিই এবং বোঝা উচিত। আমরা নিশ্চয়ই পরামর্শ দেব, মতামত দেব, তবে সেটি যেন সবসময় গঠনমূলক হয়, ব্যক্তি আক্রমণমূলক না হয়, কাউকে ছোট করে বলা না হয়, কাউকে হেয় প্রতিপন্ন করা না হয়। এবং আমাদের এই পর্যালোচনা, মনে রাখবেন, সমালোচনা নয়, পর্যালোচনা জরুরি, বিশ্লেষণ জরুরি। যে কোনো সৃষ্টিকর্ম নিয়ে আপনার যে কোনো মতামত, যে কোনো দৃষ্টিভঙ্গি, যে কোনো পরামর্শ, যে কোনো চাওয়া, ভালো লাগা, মন্দ লাগা, এটিকে প্রকাশ করব গঠনমূলক উপায়, সুন্দর ভাষায়, যৌক্তিক ভাষায়, ব্যক্তি আক্রমণকে এড়িয়ে। এবং আমরা কনসেন্ট্রেট করব সৃষ্টিকর্মের ওপরে, স্রষ্টার ওপরে নয়। এবং সব কিছুতেই ওই যে মাত্রাটির কথা বলছি, মাত্রাটি আমরা মনে রাখব, কোন মাত্রায় আমরা আরও পর্যালোচনা এবং বিশ্লেষণ দেওয়ার অধিকার রাখি। এই গণ্ডিটা আমাদেরকেও মনে রাখতে হবে। আমরা যেমন চাই লেখক, স্রষ্টা, শিল্পী ওনারা মনে রাখুন, আমাদেরও মনে রাখতে হবে। কিন্তু আমরা যদি সেটি না করি, আমরা সৃষ্টিশীল শিল্পকে হারাব। চাপে থাকা, ভয়ে থাকা, গণ্ডির ভেতরে আবদ্ধ থাকা শিল্পীর পক্ষে সুন্দর সৃষ্টি, অমর সৃষ্টি তৈরি করা সম্ভব না। এটি আমাদের মাথায় রাখতে হবে। ভালো থাকুন, শুভরাত্রি।